আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। স্বাগতম আমাদের খবর 24 টিভিতে। মালয়েশিয়াতে চরম বিপাকে পড়েছেন ১২৬ জন বাংলাদেশি প্রবাসী ভাই। ৩ মাসেরও বেশি সময় ধরে তারা বেতন পাচ্ছেন না। তাই তাদের খনন করা অর্থ ফেরত দিতে পারছেন না, পরিবারের খরচ মেটাতে পারছেন না এবং সমিতি থেকে সেই কিস্তিও দিতে পারছেন না। পাংহাং রাজ্যের একটি প্লাইউড কারখানা কর্মরত এসব শ্রমিকদের দাবি, মালয়েশিয়ায় আসতে প্রত্যেক শ্রমিককে ১৬ থেকে ১৮,০০০ রিঙ্গিত খরচ করতে হয়েছে। আর এই অর্থের বড় অংশ খনন খনন করে জোগাড় করতে হয়েছে। বিভিন্ন ব্যাংক থেকে খনন করতে হয়েছে, অথবা জমি বিক্রি করতে হয়েছে, অথবা আত্মীয়-স্বজনের কাছ থেকে হাওলাত নিতে হয়েছে। তবে কোম্পানির বেতন বকেয়ার বিষয়টি স্বীকার করে বলেছে, ব্যবসায়িক সমস্যার কারণে দেরি হচ্ছে এবং দ্রুত বাকি বেতন পরিশোধের চেষ্টা চলছে। শ্রমিকদের আরও অভিযোগ রয়েছে, চুক্তিতে ৮ ঘন্টা কাজের কথা থাকলেও অনেক সময় ১২ ঘন্টা পর্যন্ত কাজ করানো হয়। সাপ্তাহিক ছুটি না দেওয়া এবং পাসপোর্ট আটকে রাখার অভিযোগ করেছেন শ্রমিকরা। এখন মালয়েশিয়াতে যখন আপনি ভিসায় এগ্রিমেন্ট করেছেন, তখন কিন্তু সেই চুক্তিতে উল্লেখ ছিল ৮ ঘন্টা কাজ করার জন্য, এবং কিছু কোম্পানি আছে যারা শ্রমিকদেরকে ভয়ভীতি দেখিয়ে ১২ ঘন্টা পর্যন্ত কাজ করাচ্ছে এবং ছুটির দিনেও কাজ করাচ্ছে। কিন্তু তাদের যে ওভারটাইম করছে অথবা ছুটির দিনে কাজ করছে, সেই বেতন তারা পাচ্ছে না, যার জন্য তারা ক্ষুব্ধ হয়েছে এবং ৩ মাস যাবৎ বেতনও আটকিয়ে রাখা হয়েছে। তাই তাদের পরিবারগুলো কিভাবে চলছে, কিভাবে তারা জীবনযাপন করছে, মালয়েশিয়াতে খাওয়া দাওয়া খরচ, পরিবারের খরচ, খনন, কিস্তি, ব্যাংক লোন এসব দিতে তারা হিমশিম খাচ্ছে এবং এক পর্যায়ে তারা কমপ্লেন করতে বাধ্য হয়েছে। তবে কোম্পানির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে খুব দ্রুত বেতন পরিশোধ করা হবে, কিন্তু খুব দ্রুত বেতন পরিশোধ করা হলেও এই যে ১২৬ জন বাংলাদেশি, তাদের কি কোম্পানি রাখবে? এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। কারণ যখনই কোনো কোম্পানির শ্রমিকরা বিরোধ করে, তখন কিন্তু কোম্পানিগুলো সেই শ্রমিকদেরকে আর রাখতে আগ্রহ প্রকাশ করে না। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, খনন করে বিদেশে আসা এই শ্রমিকদের বেতন কবে পরিশোধ করা হবে? মালয়েশিয়ান কর্তৃপক্ষকে আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি যেন এই ১২৬ জন বাংলাদেশির খোঁজখবর মালয়েশিয়া কর্তৃপক্ষ নেন, অথবা তাদের যে বকেয়া আছে সে বকেয়া যেন পরিশোধ করা হয় এবং যেন তাদের চাকরিটা যেন না যায়, অথবা তাদেরকে অন্য কোনো একটি কোম্পানিতে সুযোগ দেওয়া হয়। কারণ একটি লোককে যদি দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়, তাহলে তো সেই লোকটি প্রায় ১৬ থেকে ১৮,০০০ রিঙ্গিত খরচ করে মালয়েশিয়াতে প্রবেশ করেছে। তার পরিবার তো একবার পথে বসে যাবে। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় দর্শক। যদি আমাদের এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামত জানাবেন এবং আপনার বন্ধুর সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের খবর 24 টিভি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।